আসসালামু আলাইকুম। একদিন একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে দেখে এক বৃদ্ধ লোক মালবাহী তার পিঠে। সে খুব কষ্ট করে হাঁটছিল। সে দূর থেকে দেখতে পায় এবং তার কাছে ছুটে আসে। ছুটে এসে বলে, চাচা, আপনার পিঠের বোঝাটা আমাকে দিন, আমি নিচ্ছি। তখন ওই বৃদ্ধ লোকটির বোঝা সে কাঁধে নিল। কাঁধে নিয়ে যেতে যেতে সে বৃদ্ধ লোক যেখানে যাবে সেখানে পৌঁছিয়ে দিয়ে আসলো। এদিকে আকাশের উপরে ফেরেশতারা তার এই কাজ দেখে খুব খুশি এবং আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার এই বান্দায় বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছে। তখন আল্লাহ বলে, এর প্রতিদান সে অবশ্যই পাবে। তখন লোকটি বৃদ্ধ লোকের কাজটা করে দিয়ে বাড়িতে এসে দেখে তার কোনো কাজ ভুল হয়েছে কি না হয়েছে, তবুও আল্লাহর কাছে সে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরে সে রাতে ঘুমায় যায়। ঘুমায় স্বপ্ন দেখে যে তার দরজার কাছে খাবার কিছু কাপড় কে যেন দিয়ে গেছে। সে ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে। তখন দেখে, দরজা খুলেই দেখে সত্যিই কাপড় আর কিছু খাবার। তখন সে আল্লাহর কাছে বলে যে, আল্লাহ, কে রেখে গেছে? তখন চিন্তা করে যে আমি তো এ খাবার এখানে রাখিনি। তখন পরের দিন আল্লাহ তাকে স্বপ্ন দেখায়, আমি ফেরেশতাদের দিয়ে তোমার এই খাবার পাঠিয়েছি, কারণ তুমি ওই বৃদ্ধা লোকটিকে অনেক সাহায্য করেছ। তুমি তাকে এত উপকার করেছ, সে চলতে পারছিল না, তার কাঁধের মাল তুমি কাঁধে নিয়ে হেঁটে হেঁটে তাকে পার করে দিয়েছ তার কাজ। তো তুমি ভালো কাজ করেছ। এভাবেই দুনিয়াতে যদি ভালো কাজ করতে পারো, আখিরাতের রাস্তা পরিষ্কার। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা দেয়াই লাগবে, করাই লাগবে। তাই বলছি, তুমি মানুষকেও বলো যে আল্লাহর পথে চলো, আল্লাহর কাজ করো, তাহলে আল্লাহর কাছে যে ভালো থাকতে পারে। এই দুনিয়া কোনো কিছুই নয়, ক্ষণস্থায়ী কষ্ট। এ কষ্ট মেনে নাও, মেনে নিয়ে চলো, তাহলে আল্লাহর পথে ভালো থাকতে পারবে। আল্লাহ সবাইকে বেহেশতে প্রবেশ করাবে যদি আল্লাহর কাজ করা যায়। তাই আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মশগুল থাকব, না হলে কিন্তু শয়তান আমাদের পেট ছাড়বে না। তাই আল্লাহকে স্মরণ করব, আল্লাহর পথেই থাকব।